আমি একজন ডিভোর্সি নারী। এই কথাটা আমি এখন আপনাদেরকে গর্বের সাথে বলতে পারলেও ৫ বছর আগে এই কথাটা আমি বলতে পারতাম না। খুব লজ্জা করতো, খুব খারাপ লাগতো। বিয়ের পর যখন আমার শ্বশুরবাড়িতে আমার স্বামীর সাথে আমার বনিবনা হচ্ছিল না, তখন আমার মাকে, আমার বাবাকে বারবার করে বলতাম, "বাবা আমার এখানে এমন, এমন সমস্যা হচ্ছে।" তখন আমার মা থেকে শুরু করে বাবা, আমার ভাই, ভাবি, এমনকি আমার বিভিন্ন আত্মীয়স্বজন আমাকে একটা কথাই বলতো, "তুই দেখতে শুনতে এত সুন্দর। তাছাড়া তোর শিক্ষাগত যোগ্যতাও তো কম নেই। আর বাবার বাড়ির অবস্থা কি তোর খারাপ যে তুই এত কিছুর পরেও এরকম একটা ছেলের সাথে মানিয়ে গুছিয়ে সংসার করবি? কোনো দরকার নেই। তোর সাথে যদি তোর স্বামী বনিবনা না করে, তুই এক নিমিষের মধ্যে ওকে ডিভোর্স করে এখানে চলে আয়। আমরা তো সবাই আছি নাকি? আর তোর জীবনে এত সুন্দর চেহারা, তোর সবকিছু ভালো। এরকম ছেলে 10টা যাবে, 10টা পাবি তুই। একটা গেলে তাতে কি হবে? আরো 10টা ছেলেকে তোর পেছনে ঘোরাইতে পারবি। এগুলো কোনো ব্যাপারই না এখনকার সময়। তুই চলে আয় তো যদি তোর সাথে সমস্যা করে।" আমি সবার কথা শুনে বুঝে বেশ ভেবে চিন্তে একটা সময় আমার স্বামীকে ডিভোর্স করে দিয়ে চলে যাই বাবার বাড়ি। বাবার বাড়িতে ৭ মাস দেখতে দেখতে পার হয়ে গেল। ভালোভাবেই দিনগুলো পার হলো। সবার আচার আচরণও ভালোই পেলাম। আমাকে সবাই ভালোবাসলো। কিন্তু এই ৭ মাস পার হওয়ার পরে হঠাৎ করেই সবার মধ্যে আমি কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। আমার ভাবি আমাকে উঠতে বসতে নানা ধরনের বাজে বাজে কথা শোনায়, খারাপ ব্যবহার করতে থাকে। মনে হয় যেন আমি সবকিছুতেই তাদের চোখের কাঁটা হয়ে গেছি। ভাইও মাঝে মাঝে খারাপ ব্যবহার করে। বাবাও নিজেকে কেমন যেন গুটিয়ে ফেলেছে আমার দিক থেকে। আমাকে বোঝা মনে করছে। আর মা, তার কথা কি বলবো? আমার মা তো মুখের ওপরে বলতেই শুরু করে দিয়েছে, "তুই যদি বসে বসে বসেই খাবি তাহলে আর এখানে কেন? হ্যাঁ, বসে বসে কি আর দিন পার করা যায়? চাকরি বাকরিও করছিস না, বিয়ে শাদী করছিস না, কিভাবে দিনগুলো পার হবে?" এমন কথাও আমাকে শুনিয়েছে, "তুই যদি ভালোই হতি সংসারটা তাহলে ঠিকই টিকতো।" কোনো কিছু হলেই আমাকে এখন নানা ধরনের কথা শোনায়। সবকিছু মিলিয়ে এই সমস্ত কিছু আর আমি সহ্য করতে পারছিলাম না। তখন চিন্তা করলাম কারোর সাথে যোগাযোগ করে ঢাকায় চাকরির একটা ব্যবস্থা করব। তাই গ্রামের এক চাচাতো ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমি ঢাকায় চলে যাই চাকরির উদ্দেশ্যে। কিন্তু সেখানে ১৫,০০০ টাকা দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারিনি, তাই আমার চাকরিটাও হয়নি। যে হোস্টেলে উঠেছিলাম সেখানকার একটা বড় আপু আমার রাতে কান্না করা দেখে আমাকে এসে বলে, "তোমার কি সমস্যা?" তখন বললাম, "একটা চাকরির খুব দরকার।" আপু বলল, "ঠিক আছে, আমি যেখানে চাকরি করি সেখানে তোমার জন্য আমি কথা বলবো।" আল্লাহর রহমতে সেই অফিসে আমার একটা চাকরি হয়ে যায়। খুব ভালোভাবে আমার দিনগুলো কাটতে শুরু করলো। সবকিছু পেরিয়ে আমি চাকরি করছিলাম, কিন্তু চাকরির ৭-৮ মাস যেতেই অফিসের বসের খেয়াল করলাম প্রতিদিন শরীর লাগে। ঠিক যখন থেকে জানতে পেরেছে আমি ডিভোর্সি। অফিসের বিভিন্ন কলিগের আচার আচরণ চেঞ্জ হয়ে গেল। আমি বিষয়টা মানতে পারছিলাম না, কোনোভাবেই আমি এই সমস্ত মানতে পারছিলাম না। তাই বাধ্য হই ওই চাকরিটা ছেড়ে দিতে। শেষ পর্যন্ত যখন চাকরি করতাম, চাকরি করে যে টাকাটা পেয়েছিলাম সেই টাকাটা জমিয়ে আমি কিছু টাকা একটু ব্যালেন্স করেছিলাম। সেই টাকা থেকে আমি একটা ব্যবসার চেষ্টা করি এবং অল্প স্বরে ব্যবসা তৈরি করলেও এখন প্রায় ৩ বছর আল্লাহর রহমতে সবার ভালোবাসায় আমার 2টো শোরুম হয়েছে। কাপড়ের বিজনেস শুরু করেছিলাম। এখন আমি প্রায় 15 জনের কর্মসংস্থান করতে পারি। আলহামদুলিল্লাহ, আমি যে একজন ডিভোর্সি নারী এটা বলতে এখন আর আমার কোনো লজ্জাবোধ কাজ করে না।